আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি ডাক্তার বেলাল হোসাইন। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের দোয়ার বরকতে আমি ভালো আছি। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি এই ভিডিওটি অনেক ভালো লাগবে এবং আপনাদের অনেক উপকার আসবে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেন, তাহলে আপনাদের এই জীবনের জন্য কোনো দিন অন্য কোনো পেটের ওষুধ খেতে হবে না যদি এই রোগগুলি থাকে। বিষয়টি হলো হেডিস বা মাথা ব্যথা। মাথা ব্যথা বিভিন্ন কারণে হয়ে থাকে। মাথা ব্যথা হোক, পেট ব্যথা হোক, গ্যাস ফার্ম হোক, আর যে কোনো রোগী হোক, জ্বর হোক, ঠান্ডা হোক, কাশি হোক, আপনারা যদি এই লক্ষণগুলি পান অবশ্যই এই মেডিসিনগুলি ব্যবহার করবেন। আর ব্যবহার করলে 100% উপকার পাবেন যদি লক্ষণগুলি মিলিয়ে নিতে পারেন। 1 নম্বর হলো বেরাইনিয়া। বেরাইনিয়ার লক্ষণগুলি হলো, আমি মানসিক লক্ষণগুলি বলছি। বেরাইনিয়ার লক্ষণগুলি হলো যে তিনি চুপচাপ পড়ে থাকতে চাবেন, ঘরের ভিতরে চুপচাপ পড়ে থাকতে চাবেন, অর্থাৎ কারোর সাথে কথাবার্তা বলা পছন্দ করবেন না এবং বলতে চাইবেনও না। যদি কেউ কথাবার্তা বলতে চায় তাইলে সে রাগ হয়ে যাবে, খিটখেটি মেজাজ হয়ে যাবে। এই জন্য যেই রূপগুলি হয়, অর্থাৎ যে আমরা মূল লক্ষণগুলি লিখি, সেটা হলো কুইট ওয়ান্টস টু বি, অর্থাৎ সে নীরবতা থাকতে পছন্দ করবে। আর ইরিটেবিলিটি পেন ডিউরিং, অর্থাৎ তিনি খিটখিটি মেজাজ হয়ে যাবেন। এই ব্যথার কারণে তিনি খিটখিটি মেজাজ হয়ে যাবেন। আপনি তার সাথে ভালো কথা বলতে চাইবেন, তিনি আপনাকে দূরেই দিবে অথবা আপনার সাথে টাট ব্যবহার করবেন। আর টক ইন দ্য বিজনেস, তিনি ব্যবসায়িক বিষয় নিয়ে শুধু আপনার প্রলাপ বকতে থাকবেন। অর্থাৎ এই সমস্ত রোগীরা বেশিরভাগ, ওই যে বলছি যে যদি আপনার টাকা পয়সা হারানো বা বিভিন্ন কারণে যদি আপনার তার মাথা ব্যথা হয়, এই যে ব্যবসা বলতে আমরা চাকরি বলতে পারি, কৃষি কাজের যারা কাজ করে তাদের বলতে পারি, যারা আপনার ব্যবসা বাণিজ্য করে বিভিন্ন মালামাল নিয়ে, বা লেখাপড়া হইতে পারে। ব্যবসাটা বলতে আপনার যেটা করে আপনি নিজেকে স্বাবলম্বী করতে চান, কিন্তু আপনাকে বাধা দিচ্ছে মাথা ব্যথা বা অন্য কোনো ব্যথা বা অন্য কোনো পেনের কারণে আপনি নিজে ওই কাজে যাইতে পারতেছেন না, এবং ভয় হইলো যদি আমি চাকরিতে না যাই তাহলে আমার চাকরিটা চলে যাবে। ভয়টা কি? যদি আমি চাকরিতে না যাই তাহলে আমার চাকরিটা চলে যাবে। যে অনেক রুগী এসে আমাদেরকে বলে, ডাক্তার সাহেব, আমি যদি কাজে না যেতে পারি তাহলে আমার কালকে মাইনা বা মাসে যে একটা বোনাস আছে, হাজিরা বোনাস দিবে না। অথবা অনেকে বলবে যে আমি যদি এই ব্যথার জন্য যদি না যেতে পারি আমার চাকরিটা চলে যাবে, আমার বাচ্চা বুচ্চারা কী খাবে, আমার সংসার কিভাবে চলবে। এই বিষয়গুলি নিয়ে সে আলোচনা করবে। যদি এই লক্ষণগুলি আপনি পেয়ে থাকেন অবশ্যই বেরাইনিয়া 30 ব্যবহার করবেন। আর কিছু লক্ষণ হলো যে তার জিহ্বা থাকবে লেপাবৃত। তার জিহ্বা থাকবে কি? লেপাবৃত, অর্থাৎ সাদা জিহ্বা থাকবে। জিহ্বাটা থাকবে কি? সাদা। এবং তিনি পানি পিপাসার জন্য কাতর থাকবেন, কিন্তু পানি খাবেন অনেকক্ষণ পর পর। তিনি পানির জন্য তার দেহটা পুড়ে যাবে, দেহটা আপনার শুকিয়ে আসবে, ঠোঁট দুটি শুকিয়ে যাবে, কিন্তু পানি তিনি কিছুক্ষণ পরপর খাবেন না। কমপক্ষে আধা ঘন্টা 1 ঘন্টা পরপর পানি খাবেন। একসাথে আধা লিটার থেকে 1 লিটার একসাথে খেয়ে ফেলবেন। লক্ষণগুলি হলো যে তিনি পানি পান করবেন, কিন্তু পানিটা পান করে আধা ঘন্টা বা 1 ঘন্টা বা 40 মিনিট পর পর একসাথে আধা লিটার থেকে 1 লিটার খেয়ে ফেলবেন। আর তার কনস্টিপেশন, অর্থাৎ তার কুষ্ঠকাঠিন্য অথবা কষা থাকতে পারে, তার পায়খানা শক্ত থাকবে, পায়খানা ঠিক মতন তার হবে না। এজন্য বাচ্চারা আসলে আমাদের কাছে আমরা বাচ্চাদেরকে বেরাইনি অ্যালবামে বেশি দিয়ে থাকি। তাহলে অবশ্যই আপনারা 30 পাওয়ার ব্যবহার করবেন। আশা করি আপনারা উপকার পাবেন। দ্বিতীয় যে মেডিসিন হলো আর্সেনিক অ্যালবাম। আর্সেনিক অ্যালবাম ওই বেরাইনিয়ার সাথে কিছুটা মিল আছে, কিন্তু আমরা এই যে এখানেই হোমিওপ্যাথির একটি মহাসমুদ্র, এবং এই সমুদ্র থেকে আমাদেরকে বেছে বেছে আপনার লক্ষণ বাড়ি করতে হয়। এখানেই ঝামেলা। লক্ষণগুলি প্রায় এক থাকবে, কিন্তু এখান থেকে কিছুটা অঙ্ক কষার মতন অঙ্ক কষে আপনার ডিফারেন্স করে ওষুধ দিতে হয়। তারপরও অনেক রোগী ভালো হয় না, কারণ সিমটমগুলি আমরা নিতে পারি না বা তারা দেয় না। আর্সেনিক রোগীরা
আপনার যে জিনিসটা রেস্টলেসনেস অর্থাৎ অস্থিরতা কাতর থাকবে। যেমন তিনি বিছানা শুয়ে আছেন, কখনো ডাইন সাইড, কখনো বাঁ সাইড, কখনো উপর হয়ে, কখনো চিত হয়ে, কখনো তিনি বসে, কখনো তিনি শুয়ে, কখনো বিছানা সেরে হাঁটতেছেন, কখনো বসতেছেন। এই যে তার একটা অস্থিরতা, তিনি শুধু অস্থির। আর তার ফেয়ার ডেট অফ, তার মৃত্যুর ভয় থাকবে। তার ভিতরে সবচেয়ে বড় হলো তিনি মৃত্যুকে ভয় পান। তার ভিতরে কোনো রোগ হইলে, যে কোনো রোগ হোক, আবার বলছি, জ্বর হোক, ঠান্ডা হোক, কাশি হোক, যে কোনো রোগ হোক, তারা মৃত্যুকে এত ভয় পায় বা তাদের ভিতর কাজ করে যে আমি যে মরে যাব, কিন্তু কখন মরবো সে কথা বলবে না, আমি মরে যাব। ফেয়ার ডেট অফে 171টা মেডিসিন আছে, কিন্তু এটা হলো মূল। যদি আপনি এই লক্ষণগুলি পান, অবশ্যই আপনার আর্সেনিক অ্যালবাম ব্যবহার করবেন। তৃতীয় যে মেডিসিন নিয়ে আলোচনা করবো সেটা হলো জেলসিয়াম। জেলসিয়ামটা হলো যে জেলসিয়ামের রোগীরা সমস্ত জানলা কপাট বন্ধ করে দিয়ে মাথা ব্যথার জন্য বা যে কোনো রোগের জন্য সে চিটপটাঙ্গের মতন শুয়ে থাকবে। তিনি চলে গেছেন, তিনি কারোর সাথে কথা বলতে চাইবেন না, অন্ধকারে থাকতে পছন্দ করবেন, নীরব থাকতে পছন্দ করবেন, তিনি নীরবতা পালন করবেন। যদি তার সাথে কেউ কথা বলতে চায় তাহলে তিনি রেগে যাবেন, তিনি ফায়ার হয়ে যাবেন, কারণ তার যে কথা বলবে সে শক্তিটা নাই। আপনি যা তাকে ডিস্টার্ব দিতেছেন, আপনি যা জিজ্ঞাসা করতেছেন, তার কাছে ভালো লাগতেছে না, তিনি সোজা শুয়ে আছেন, সব কিছু জানলা কপাট বন্ধ করে দিয়ে অন্ধকার বানিয়ে ঘরের ভিতরে শুয়ে আছেন। তিনি মনে হয় যে একেবারে চলে গেছেন। এইভাবে তার চোখ খুলতে পারবে না, মেলতে পারবে না, এবং হেল্পলেসনেস অর্থাৎ তিনি কারো সাহায্য ছাড়া চলতে পারবেন না। তিনি ওয়ান্টস টু বি, তো থাকবে, সে থাকবে হেল্পলেসনেস অর্থাৎ তিনি কারো সাহায্য ছাড়া। তিনি যখন হাঁটতে যাবেন দেখবেন একজন সাহায্য লাগবে, অথবা তিনি দেয়াল ধরে, অথবা তিনি একটা লাঠি নিয়ে, অথবা তিনি হাঁটতেছেন, খুব মনে হয় যে এখানে পড়ে যাবেন। এই ভাব যদি আপনি কোনো লক্ষণ রোগের ভিতরে দেখেন, যে কোনো লক্ষণ থাক, যে কোনো রোগ থাক, আবার বলছি যে কোনো রোগ থাক, যদি আপনি এই লক্ষণগুলি পান তাহলে অবশ্যই এই জেলসিয়াম 30 ব্যবহার করবেন। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনার উপকার পাবেন এবং আপনাদের কোনোদিন এই বিষয়ে আর ফেল হতে হবে না। আশা করি আমার কথাগুলো আপনাদের অনেক ভালো লাগবে। অনেক ভালো লাগলে আপনারা বেশি শেয়ার করবেন, কমেন্টস করবেন, এবং যারা এখনও নতুন ভাইরা সাবস্ক্রাইব করেন নাই সেই ভাইদেরকে অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনারা দোয়া করুন যাতে আপনাদের আমি হোমিও জগতের যে তথ্যগুলি আছে, যে আপনার বিষয়গুলি আছে, আপনাদেরকে জানিয়ে আপনাদের উপকার করতে পারি। তবে কথা হলো যে হোমিও জগতে এমন একটি জগৎ, এখানে বিশাল একটা সাম্রাজ্য। এই জন্য আপনাদের দোয়া চাই যাতে আমি সঠিক তথ্যগুলি দিতে পারি। আর মাথা ব্যথার জন্য বহুত মেডিসিন আছে, আমি আপনাদেরকে আস্তে আস্তে জানিয়ে যাব। আপনারা দোয়া করতে থাকুন যাতে আমি সুস্থভাবে আপনাদের সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে মেডিসিনগুলি লক্ষণগুলি দিতে পারি, যাতে আপনারা একটা মেডিসিন খেয়ে উপকার পেতে পারেন। অনেক ভাই আমার কাছে অনুরোধ করেন যে আপনার ঠিকানা এবং নাম্বারটা দেওয়ার জন্য। আমি ঠিকানাটা দিচ্ছি, হজরত মা আমেনা হোমিও হল 27 শরীফ মার্কেট, বনরিট ফ্যাক্টরির পূর্ব পাশে। 27 শরীফ মার্কেট, বনরিট ফ্যাক্টরির পূর্ব পাশে, গাজীপুরা টঙ্গী গাজীপুর। নাম্বারটা হলো 01825915093। আশা করি আপনারা ভালো থাকুন, দোয়া করি আপনারা সুস্থ থাকুন। এই বলে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।